চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে একটা দুইটা পদ না, এখানে প্রায় 1500-র কাছাকাছি শূন্য পদে বিশাল বড় একটা নিয়োগ দিয়েছে। পদের নাম মিটার রিডার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক। এখানে ভালো একটা বেতন পাওয়া যাবে। এখন বিষয়টা হলো, যেহেতু আজকে 7 তারিখ, আজকে থেকে আবেদন শুরু। সেক্ষেত্রে মিটার রিডার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক এই পদের মূলত কাজ কি, তারপর এটার পরীক্ষা কোথায় হবে, পরীক্ষার পদ্ধতির ধরন, কাজের ধরন এবং আবেদনের নিয়ম, আপনারা যারা আবেদন করবেন কিভাবে আবেদন করবেন, কত বছর থেকে কত বছর প্রার্থীরা আবেদন করতে পারবেন, এখানে আপুরা মেয়েদের জন্য কি চাকরি ভালো হবে কিনা, তারা কি আবেদন করতে পারবেন কিনা, বিস্তারিত সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিব। এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। আমরা যদি আপনার নিয়োগটা পাশে দেখতেছেন, আমি একটু নিয়োগটা যদি একটু আগে একটু দেখে নেই, যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, এখানে মিটার রিডার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক 1460, মানে 1060 এর কম বেশি, মানে বেশি যদি ক্যান্ডিডেট হয় বেশি নেবে, কম হলে কম, মানে আমি যদি বেশি ধরি 1500 প্লাসে নিয়োগটা। এখানে আপনারা আবেদন করতে পারবেন, মাত্র মাধ্যমিক পাশ হলে আবেদন করতে পারবেন। আর এখানে আরেকটা বিষয় হলো, অবশ্যই অবশ্যই কিন্তু এখানে আপনাদের হাতের লেখা সুন্দর থাকতে হবে। তারপর আপনার এখানে গ্রামগঞ্জে কাজ করার মন মানসিকতা থাকতে হবে। কেন কির জন্য হাতের লেখা সুন্দর থাকতে হবে, এবং তার এখানে বলে দিচ্ছে যে গ্রামে কাজ করার মন মানসিকতা থাকতে হবে, এটা কেন, তারপরে এই বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব। এখানে বেতন কত পাবেন, বিস্তারিত সকল বিষয় আপনারা জানতে পারবেন। তাই চলুন ভিডিওটা শুরু করে দেই। যেহেতু আজকে থেকে আবেদন শুরু হয়ে গেছে অলরেডি, এটা অনলাইনে আবেদন চলবে। এই যে রানিং মাসের আজকে কিন্তু সকল অবগত আছেন, আজকে হলো 7 জুলাই। এটা সম্পূর্ণ আবেদনটা চলবে হলো আগামী আগামী 21/7/2026 পর্যন্ত, মানে 21শে জুলাই পর্যন্ত আবেদন চলবে। আর সেই ক্ষেত্রে এটা অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই, অনেকদিন আগে তো আমরা আবেদন করছিলাম, সেক্ষেত্রে নতুন ভাবে কি আমাদের যারা আবেদন করছে আগে তাদের নতুন ভাবে কি আবেদন করতে হবে কিনা, এই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন। বিস্তারিত বিষয় জানতে পারবেন। চলুন ভিডিওটা শুরু করে দেই। তার আগে বলে দেই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, লাইক বাটনটা ক্লিক করে রাখতে পারেন, এবং আপনাদের যে কোনো বিষয় যদি জানার থাকে অবশ্যই কমেন্ট বক্স আছে, সেখানে আপনাদের মূল্যবান মন্তব্য আপনারা কিন্তু অবশ্যই প্রকাশ করতে পারেন। আপনাদের সেই বিষয়ে আমি সুন্দরভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীনে প্রকাশিত যে এই যে 1460 প্লাস প্রায় 1500 বিশাল বড় নিয়োগের এই পদটির কাজ কি, বেতন কত, চাকরির সুযোগ সুবিধা এবং ভবিষ্যৎ সম্ভাবনা সবকিছু তুলে ধরার চেষ্টা করব। আমরা শুরুতে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এটা নিয়ে একটু আলোচনা করি। বাংলাদেশের গ্রাম এলাকায় বিদ্যুৎ সরবরাহ এবং ব্যবস্থাপনা কাজ করে থাকে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। দেশের কোটি কোটি গ্রাহকের কাছে কিন্তু বিদ্যুৎ পৌঁছে দিয়ে থাকে। এখন এটা কোন মন্ত্রণালয়ের অধীনে? বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড পরিচালিত হয় বাংলাদেশ, এটা কিন্তু বাংলাদেশ বিদ্যুতায়ন বোর্ডে পরিচালিত হয়ে থাকে। এটা কিন্তু বাংলাদেশ সরকারের অধীনে, এটা বুঝতেই পারছেন। তার অধীনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মিটার রিডার কাম মেসেঞ্জার পদ। এখন এই পদের মূলত কাজ কি? পয়েন্ট নাম্বার 1, মিটার রিডারের কাজ কি? গ্রাহকের বাসায় বা প্রতিষ্ঠানে গিয়ে বিদ্যুতের মিটার ইউনিট দেখা। এখন আপনাদের আমি একটু বলি, আপনারা আমার ভিডিও যারা দেখেন বা এখন দেখতেছেন, আপনাদের বাসায় কিন্তু অবশ্যই বিদ্যুতের মিটার রয়েছে। যারা দেখেন, দেখবেন যে প্রতি মাসে 20 তারিখের দিকে বা অথবা 18 তারিখ অথবা 22 তারিখের দিকে একজন লোক এসে মিটারে যে কত ইউনিট আছে, পূর্বের ইউনিট এবং বর্তমানে ইউনিট কত আছে, সেটা কিন্তু সুন্দরভাবে তারা কিন্তু অবশ্যই অবশ্যই এখানে দেখে লিখে নিয়ে যায় যে কত ইউনিট আপনি খরচ করছেন, ব্যবহৃত খরচ। তার মানে বুঝতে পারছেন, তাহলে আপনার কাজ হবে কি, গ্রাহক বা প্রতিষ্ঠানের বাসায় গিয়ে বিদ্যুতের মিটারের ইউনিট দেখা, কত ইউনিট হয়েছে সেটা দেখা এবং লেখা। 2 নম্বর পয়েন্ট হলো প্রতি মাসে বিদ্যুৎ ব্যবহারের হিসাব সংগ্রহ করা। কারণ পূর্বে কত ইউনিট ছিল, এখন কত ইউনিট, এটা কিন্তু সুন্দরভাবে পূর্বের এটার সাথে কিন্তু হিসাব করতে হবে। সঠিক ইউনিট লেখা এবং বিল তৈরি করার জন্য অফিসে সেটা তথ্য প্রদান করতে হবে। কারণ আপনি যে ইউনিটটা লিখে নিয়ে যাবেন, সেটার অনুযায়ী কিন্তু অফিস বিল তৈরি করবে। আর বিল তো আর অফিস যে বিলটা তৈরি করবে, বিলিং সহকারী বা যেটা বিল তৈরি করে যারা, তারা কিন্তু আর মাঠ পর্যায়ে কাজ করবে না। এই যে আপনারই কিন্তু কাজ করতে হবে। এই যে মিটার রিডার কাম মেসেঞ্জার, আপনি যে বিদ্যুৎ বিলটা ইউনিটটা লিখে নিয়ে যাবেন,
সেটা দেখে কিন্তু বিল তৈরি করবে, অফিস থেকে বিদ্যুৎ বিল তৈরি করবে সঠিকভাবে। তারপর মিটারে কোনো সমস্যা থাকলে বা মিটারের কোনো প্রবলেম থাকলে সেটা কর্তৃপক্ষকে কিন্তু জানাতে হবে। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। মিটারে কোনো প্রবলেম থাকলে সেটা কর্তৃপক্ষকে জানাবে বা জানাতে হবে। তারপরে কি কাজ করতে হবে? তার আগে আমি আরেকটু বলে দিতে চাই, এখানে কিন্তু যারা আবেদন করতে ইচ্ছুক, যারা আবেদন করতে চাচ্ছেন, তাদের বলবো যে যেহেতু আবেদন আজকে থেকে শুরু, চলবে এই যে রানিং মাসের 21শে জুলাই পর্যন্ত। তাই যারা ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত আবেদন করতে চান, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে। এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত সুন্দরভাবে নির্ভুলভাবে আবেদনগুলো করে দেওয়া যাবে। আরেকটা বিষয় হলো, আপনারা যদি প্রিপারেশন নিতে চান, এখানে পরীক্ষা হবে এক এমসিকিউ, শুধুমাত্র এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এমসিকিউ পরীক্ষা যেহেতু হবে, তাহলে এমসিকিউ পরীক্ষা ভালো প্রিপারেশন নিতে হবে। এমসিকিউ প্রিপারেশন নিতে হলে ভালোভাবে পড়তে হবে। এমসিকিউ প্রিপারেশন প্রস্তুতিমূলক যদি সাজেশন আপনাদের প্রয়োজন হয়, তারা এই যে স্ক্রিনের উপর যে নাম্বার রয়েছে এই নাম্বারে আপনারা মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। একই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা নিয়ে অবশ্যই পড়তে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তারপরে এখানে অবৈধ বিদ্যুৎ সংযোগ বা মিটার জালিয়াতি নজর এলে রিপোর্ট প্রদান করতে হবে। অনেকে দেখবেন যে ছোট তারের মাধ্যমে অবৈধভাবে বিদ্যুৎ নিয়ে তারা বিভিন্ন কাজ করে থাকে, সেগুলো নজর রাখতে হবে। অ্যান্ড সেগুলো যদি দেখেন তার সাথে সাথে রিপোর্ট করলে বিদ্যুৎ অফিস থেকে লোক এসে ব্যবস্থা গ্রহণ করবে, তাদের বিদ্যুৎ কেটে দেবে। এখন মেসেঞ্জারের কাজ কি? এখন এখানে আরেকটা বিষয় হলো, এখানে মিটার রিডার কাম মেসেঞ্জার। তাহলে মিটার রিডার কাম মেসেঞ্জার, এখানে দুই ধরনের কাজ করতে হবে। পয়েন্ট এক নাম্বার বললাম। পয়েন্ট নাম্বার 2 হলো অফিসের বিভিন্ন চিঠিপত্র বহন করা, বিভিন্ন দপ্তরে নথিপত্র পৌঁছে দেওয়া, অফিসের জরুরি কাজ করা এবং প্রয়োজনীয় মাঠ পর্যায়ে কাজ করতে হবে। একজন মিটার রিডার কাম মেসেঞ্জারের দৈনিক কাজ কেমন হয়ে থাকে? এটা অনেকে জিজ্ঞেস করেন যে ভাই দৈনিক কাজের ধরনটা কেমন হয়ে থাকে বা কি ধরনের কাজ করতে হয়, কেমন থাকে, এই বিষয়টা অনেকে জানতে চান। প্রতিদিন সকালে অফিসে হাজিরা দেওয়ার পর নির্ধারিত এলাকায় যেতে হয়। এরপর বাড়ি গিয়ে বা প্রতিষ্ঠানে গিয়ে মিটার রিডিং, যে মিটার ইউনিট কত ইউনিট হয়েছে এটা সংগ্রহ করা, এবং বর্তমানে অনেক এলাকায় ডিজিটাল ডিভাইসের মাধ্যমে মিটার রিডে মানে মিটারের তথ্য হালনাগাদ করা হয়। কাজ শেষ করে সেটা অফিসে তথ্য কিন্তু জমা দিতে হয়। এই চাকরিটা আসলে কি মাঠ পর্যায়ে বেশি কাজ করতে হয় কিনা অনেকে জিজ্ঞেস করছেন, তার আগে আমি একটু বলে দিই। এখানে যারা আবেদন করবেন 18 থেকে 32 বছর বয়স যাদের, সরি আমি একটু ভুল বলছি, তার দুঃখ প্রকাশ করতেছি। এখানে 18 থেকে 25 বছর বয়সের মধ্যে যারা আছেন, আবার বলতেছি আমি একটু ভুল বলছি, 18 থেকে 25 বছর বয়স যাদের আছে তারা আবেদন করতে পারবেন। বিষয়টা ক্লিয়ার? আর এখানে বয়সটা নির্ধারণ হবে 21/7/2026। আপনারা বয়সটা মাইনাস করবেন কিভাবে আমি বলে দিই। 21/7/2026 দিয়ে আপনার জন্ম তারিখ মাইনাস করলে দেখবেন যে 25 বছরের নিচে আছেন কিনা। 18 থেকে 25 বছরের মধ্যে যদি থাকেন আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। 25 বছরের উপরে হয়ে গেলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন না। আবারও বলতেছি, 25 বছরের উপরে হয়ে গেলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন না। আর 18 বছরের নিচেও আপনারা কিন্তু আবেদন করতে পারবেন না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন এটা হলো আপনাদের যেটা বলবো, এই চাকরিটা মাঠ পর্যায়ে কাজ বেশি, যারা বাইরে ঘুরে কাজ করতে পছন্দ করেন এবং মানুষের সঙ্গে যোগাযোগ করতে ভালো লাগে, তাদের জন্য এই চাকরিটা ভালো। চাকরির সুযোগ সুবিধা, যেহেতু সরকারি প্রতিষ্ঠানের চাকরি, যদিও পদটি আপনার চুক্তিভিত্তিক, তারপরও এটি বড় সরকারি প্রতিষ্ঠানের অধীনে কাজ করার একটা সুযোগ পাওয়া যায়, অভিজ্ঞতা অর্জন করা যায়, বিদ্যুৎ খাত সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা পাওয়া যায়, মানুষের সঙ্গে কাজ করা যায়। চাকরির চ্যালেঞ্জিং আছে কিনা, বা এটার কোনো চ্যালেঞ্জ আছে কিনা এই চাকরিতে, আপনাদের বলবো যে এই চাকরিটা হলো প্রচুর পরিমাণ হাঁটাহাঁটি করতে হয়, রোদ বৃষ্টির মধ্যেও, খারাপ আবহাওয়ার মধ্যেও কাজ করতে হয়, মিটার রিডিং করতে হয়। মাস শেষে নির্দিষ্ট সময়ের মধ্যে মিটারে কত ইউনিট, কার কত ইউনিট হচ্ছে সেটা কিন্তু অফিসে জমা দিতে হয়। দুর্বৃত্ত এলাকায় দায়িত্ব পালন করতে হয়। এখন চুক্তিভিত্তিক চাকরি বলতে কি বোঝায়? চুক্তি ভিত্তিক চাকরি মানে স্থায়ী সরকারি চাকরির মতো নয়, নির্দিষ্ট সময়ের জন্য নেওয়া হয়, তবে কাজের প্রয়োজনে সিদ্ধান্ত অনুযায়ী চুক্তির মেয়াদ বাড়ানো হয়ে থাকে। অনেক ক্ষেত্রে কিন্তু এটা চুক্তি ভিত্তিক থেকে একদম পার্মানেন্টও করে নেয় তারা, আপনার কাজের উপর নির্ভর করে এটা পার্মানেন্ট করা হয়। এই চাকরি কি ভালো হবে নাকি? আপনাদের বলবো যে যারা দ্রুত চাকরি প্রবেশ করতে চান, যেহেতু সরকারি প্রতিষ্ঠানের
চাকরি অভিজ্ঞতা নিতে চান তাদের জন্য এই চাকরিটা ভালোই হবে, খারাপ হবে না। বিশেষ করে যারা মাধ্যমিক পাস রয়েছেন তাদের জন্য ভালো হবে। সরকারি পরিবেশে কাজের চাকরির অভিজ্ঞতা, ভবিষ্যতে অন্যান্য চাকরির প্রস্তুতি, পাশাপাশি অন্যান্য তথ্য নিতে পারবেন। এই চাকরি কাদের জন্য, কারা আবেদন করবেন, কাদের জন্য আবেদন করলে ভালো হবে এই বিষয়টা একটু বলে দেই। যারা মাঠ পর্যায়ে কাজ করতে আগ্রহী, মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারবেন, নিয়মিত বাইরে ঘোরাফেরা করতে সমস্যা প্রবলেম নেই, সরকারি প্রতিষ্ঠানে কাজ করতে অভিজ্ঞতা অর্জন করতে, তাদের জন্য ভালো হবে। শেষ কথা বলতে চাই, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের এই যে 1460 প্লাস প্রায় 1500 পদে মিটার রিডার কাম মেসেঞ্জার পদটি নিয়োগ অনেক চাকরি প্রার্থীর জন্য একটি বড় সুযোগ। যদিও এটি চুক্তিভিত্তিক চাকরি, তবেও দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানের অধীনে চাকরি করার সুযোগ পাওয়া, মাঠ পর্যায়ে কাজ করে মানুষ ভালো হবে এবং অর্জন করার বিভিন্ন অভিজ্ঞতা কিন্তু অর্জন করতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে রাখবেন এবং অবশ্যই চাকরি সংক্রান্ত নতুন নতুন আপডেট তথ্য পেতে অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আরেকটা বিষয় আপনাদের বলে দেই, এখানে কিন্তু আবেদন করতে হলে অবশ্যই আপনাদের 18 থেকে 25 বছরের মধ্যে যারা আছেন তারা আবেদন করতে পারবেন। বাইসাইকেল চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এবং প্রার্থীদের অবশ্যই উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। গ্রামগঞ্জে গিয়ে মিটার ইউনিট কত হলো সেটা কিন্তু তুলে আনতে হবে। আশা করি আপনারা বিষয়বস্তুটা বুঝতে পারছেন। এটার আবেদন চলবে 21 জুলাই পর্যন্ত। 21 জুলাই বিকাল 5টা পর্যন্ত। 21/7/2026। বুঝতেই পারছেন। তাই যারা আবেদন করতে চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন। নির্ঝামেলায় ত্রুটিমুক্ত আবেদন করে দেওয়া যাবে এবং প্রিপারেশন প্রস্তুতি এখানে শুধু এমসিকিউ পরীক্ষা হবে। বিগত সালের প্রশ্ন সমাধান সহ সাজেশন নিয়েও পড়তে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে। আর আপনাদের যদি কোনো বিষয় জানার থাকে, কোনো তথ্য জানার থাকে, তাহলে অবশ্যই কিন্তু মেসেজ করবেন, যোগাযোগ করবেন। আমি সেই বিষয়ে কিন্তু আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে।